শেরপুর সদর উপজেলার কামারচর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম ৭ নং চর দশানী নদীর তীরের এই গ্রামে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 4টি মাদ্রাসা, মসজিদ ও একটি বড় বাজার থাকলেও যাতায়াতের একমাত্র পথে দীর্ঘদিনেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। বেশ কয়েক বছর আগে চৌধুরীবাড়ি মোড় থেকে সাহাবদীচর পর্যন্ত পৌনে 1 কিলোমিটার রাস্তা পাকা হলেও পরের 4 কিলোমিটার কাঁচা সড়ক থাকায় যাতায়াতে গ্রামবাসীকে পোহাতে হয় চরম দুর্ভোগ। বর্ষা মৌসুমে হাঁটু সমান কাদা মারিয়ে যেতে হয় জেলা সদর সহ বিভিন্ন জায়গায়। স্থানীয়রা জানায়, এলজিডির অধীনে 2023 সালে সড়কটি সংস্কারে 3,47,60,000 টাকার বরাদ্দ আসে। 2024 সালের জানুয়ারিতে দরপত্রের মাধ্যমে কাজ শুরু করে ভাটি বাংলা এন্টারপ্রাইজ এবং বরেন্দ্র এন্টারপ্রাইজ নামে দুই ঠিকাদার প্রতিষ্ঠান। এরপর গত বছরের 5 আগস্ট সরকার পতনের পর কাজ অসম্পূর্ণ রেখে পালিয়ে যায় ঠিকাদার। গত 15 মাস খুঁড়ে রাখা সড়কে তৈরি হয় বড় বড় গর্ত, এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত সড়কটি মেরামতের দাবিতে মানববন্ধন সহ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেয় স্থানীয়রা। 7 নং চর বাজার থেকে চৌধুরীবাড়ি মোড় পর্যন্ত রাস্তাটা এমন একটা বেহাল দশা, এই রাস্তাতে আমরা কৃষি শস্য নিতে পারি না। রাস্তাটা এমন খারাপের খারাপ, এটা বলা যায় না। বৃষ্টি কাদা হইলে এই রাস্তাতে হারাই যায় না। রাস্তাটা খুব দরকার। আমগুলো আবাদি ফসলগুলো খুব ক্ষতি খাই আমরা নিয়ে যে ঠিক মতন দাম পাই না। সরকারের কাছে আবেদন, আমাদের রাস্তাটা যেন দ্রুত হয়। দ্রুত দরপত্র আহ্বান করে বাকি কাজ শেষ করার পাশাপাশি নতুন প্রকল্পের মাধ্যমে বাকি রাস্তা সংস্কারের পরিকল্পনার কথা জানায় এলজিডি। প্রশাসনিক অনুমোদনের জন্য হেডকোয়ার্টারে আমরা লিখছি। উনি হেডকোয়ার্টার থেকে অনুমোদন দেওয়ার সাথে সাথে কাজটা বাতিল করে রিমেনিং যে কাজ বাকি আছে সেগুলি আমরা টেন্ডার করে আবার বাস্তবায়ন করব অল্প সময়ের মধ্যে। জনগণের ভোগান্তি লাঘবে রাস্তার কাজ দ্রুত শুরু করতে এলজিডিকে নির্দেশ দেওয়ার কথা জানায় জেলা প্রশাসক। আমরা এলজিডির সঙ্গে আলাপ করব, আমরা বিস্তারিত জানবো যে কেন উনি পলাতক আছেন। পলাতক থাকলে দীর্ঘদিন যদি কাজটা বন্ধ থাকে, টেন্ডার তার কার্যাদেশ বাতিল করে নতুন করে আবার টেন্ডার করা যায় কিনা, বা এই রাস্তাটা করতে কী করণীয়, আমরা সবগুলা আলাপ করব। প্রয়োজন হলে ঢাকাতে আমাদের এলজিডি মন্ত্রণালয়ে আলাপ করব। 7 নং চরের এই রাস্তা দিয়ে এই অঞ্চলের উৎপাদিত 100 টন কৃষিজ পণ্য প্রতিদিন পৌঁছে যায় শেরপুর জেলা শহরে। এরপর নিজ জেলার চাহিদা মিটিয়ে এসব কৃষিজ পণ্য বিক্রি হয় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। তবে এখানকার কৃষকদের অভিযোগ, যোগাযোগ ব্যবস্থা খারাপের কারণে একদিকে যেমন যানবাহন খরচ বাড়ছে, অন্যদিকে কৃষিজ পণ্যের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন তারা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।